সহস্র শীর্ষা পুরুষাং সহস্রাক্ষং সহস্রপাত সভূমিং বিশ্বতো কৃত্বা তিষ্ঠৎ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादि आदि सर्वकारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानसे उपनीत हयेछि। आर যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের উৎসব এগিয়ে আসছে, তাই তো? কি উৎসব? স্নান যাত্রা তো আছে, মূল লক্ষ্য কোন দিকে? রথযাত্রা। আগামী জুলাই মাসের 7 তারিখ প্রভু বেরোবেন, প্রভুর গাড়ি চড়ে সবাইকে দেখান, তাই তো? বলে সবাই এখানকার এখন মন্ত্রীরা কি করে, বলে ভক্তদের দেখার জন্য গ্রামবাসী কেমন আছে একটা ভালো 4 চাকার গাড়ি চেপে বেরিয়ে যায় দেখার জন্য, যে দেখে আসি একটু গ্রামের বাসিন্দারা কেমন আছে। আর ভগবান তো ওই সাধারণ ওই ছোট গাড়িতে হলে হবে, তাই ভগবানের জন্য একদম যেমন ভগবান তেমন বিশাল রথ নিয়ে রওনা হয়ে গেছে। আমরা সেই রথে সূচনা তো হয়ে গেছে। সূচনা কবে হয়েছে? অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, কেন বলে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, তা রথ নির্মাণ যখন শুরু হয়ে যায় মানে উৎসবও কিন্তু শুরু হয়ে যায়। তার মধ্যে চলছে চন্দন যাত্রা। 21 দিন যে নরেন্দ্র সরোবরে ভগবানকে নিয়ে যাওয়া হয়, এই 21 দিন চন্দন যাত্রা চলে, বাহ্যিক চন্দন যাত্রা। আর তার পরবর্তী 21 দিন আভ্যন্তরীণ চন্দন যাত্রা চলে, যে চন্দন যাত্রা সকলে দেখতে পায়, যেটা পান্ডারা সেবকরা মন্দিরের ভেতরে সেই উৎসব পালন করে। মূলত মোট 42 দিন চন্দন যাত্রা হইয়া থাকে, কিন্তু আমরা যেহেতু 21 দিন দেখতে পারি তাই আমরা বলি চন্দন যাত্রা 21 দিন। যাই হোক, আজকে আসুন আমরা তাহলে জগন্নাথ দেবেরই কিছু লীলা আস্বাদন করি। আমরা সে ভগবানের লীলার কথা শুনবার জন্য উপস্থিত হয়েছি এই সাধু সঙ্গে। সেই সাধু সঙ্গে কেন আসি? শুধু কি ভগবানের লীলা শুনবার জন্য? তাহলে কেন আসি? হ্যাঁ, কিসের জন্য? ভক্তি পাওয়ার জন্য। আচ্ছা বেশ, ভক্তি পাওয়ার জন্য। শুধু ভক্তি? সাধু সঙ্গ আর ভক্ত সঙ্গ আর গোবিন্দকে দর্শন, খুব ভালো কথা। রাধারানীর দর্শন আর ভক্ত দর্শন। আচ্ছা, পদধূলি পাই আর ভাগবত কথা শোনা, তাও তো খুব ভালো। আর ওই একই হলো, ভগবানের কথা মানে কীর্তন, কীর্তন মানে ভগবানের কথা। আর কি? আমাদের মনটাকে শুদ্ধ করার জন্য। মা খুব সুন্দর বলছে, মন পিউরিফাই করা মানে শুদ্ধ করার জন্য, খুব ভালো কথা।
আর একটা লক্ষ্য থাকে, কি সেটা? বলে সেটা যেখানে কম থাকে সেখানে ভক্ত কম দেখা যায়। হ্যাঁ, সে বাবা বলে দিয়েছে প্রসাদ, প্রসাদের ব্যবস্থা যদি ভালো না থাকে সেখানে কিন্তু ভক্তের সমাগম নিত্য বেশি দেখা। যেখানে ভালো প্রসাদ আছে সেখানে অনেক ভক্ত আছে, আর যেখানে দেখা যাবে রোজ নকুলদানা বা বাতাসা দেবে, ইয়ে কথায় আছে না যে ওরে মোর সাধের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসে। তো প্রসাদ কিন্তু অন্যতম কৃপা, যেটা পাওয়ার জন্য এই সাধু সঙ্গে আমরা আসি। প্রসাদ শব্দের অর্থ কি? একটা শাস্ত্রীয় শব্দের অর্থ তো বললাম, শাস্ত্রীয় অর্থ হচ্ছে কৃপা। ভগবানের থেকে যাহাই আসে তাহাই কৃপা, তাহাই প্রসাদ। কোন প্রসাদকে আহার করা হয়, গ্রহণ করা হয়, আর কোন প্রসাদকে বলে স্পর্শ করে প্রণাম করে নিতে হয়। কোন প্রসাদ? মনে করুন ভগবানের গলায় যে মালা দেওয়া হয়, যখন খুলে নেওয়া হয় সেটাকে বলে নির্মাল্য, সেটাও কিন্তু প্রসাদ। আচ্ছা, সেটা যদি হাতে যায় তো সেটা কি কেউ খেতে শুরু করবে? হবে না। সেটা কি করে? মস্তকে ঠেকিয়ে নেয়, বলে সেটা কি? বলে ওইটাও প্রসাদ। ভগবানের যে বস্ত্র যখন সেটাকে খুলে নেওয়া হয় সেটাও প্রসাদ। ভগবানের থেকে যাই আসবে তাই হলো প্রসাদ। ভগবান যে আমাদের দিকে তাকিয়ে আছে সেটাও প্রসাদ। কি বলে? সেটা কৃপা দৃষ্টি, সেটাও প্রসাদ। বলে ভগবান যদি তোমার দিকে না তাকিয়ে থাকতো তোমার ক্ষমতা নেই যে এক মুহূর্ত কাল পর্যন্ত তুমি চলতে পারো। আছে ক্ষমতা কারো? কারো ক্ষমতা নেই। প্রেম সে বলো। সেই প্রসাদের জন্যই এখানে আসা। আর প্রসাদের আক্ষরিক অর্থ কি? শাস্ত্রীয় অর্থ তো শুনলাম কৃপা, আক্ষরিক অর্থ যদি ভাঙা হয় খুব সুন্দর একটা অর্থ এসে যায়। কি সেটা? প্রভুর সাক্ষাৎ দর্শন। এই শব্দটিকে ছোট করলে হয়ে গেল প্রসাদ। সুতরাং ভগবান আর ভগবানের প্রসাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর বলে তার মধ্যে তো বিশেষ প্রসাদ তো আছেই। জগন্নাথ দেবের রথ আসছে, পুরী ধামের প্রসাদ এই জগৎ বিখ্যাত। ওই আনন্দবাজারের প্রসাদ জগৎ বিখ্যাত বলে কথায় আছে। আনন্দবাজারে গিয়ে এক পাতের থেকে মানুষ তো ছাড়ো, পশু পাখি পর্যন্ত সেই প্রসাদ নিয়ে যায়। প্রসাদের এমন মহিমা। আর প্রসাদ কে রন্ধন করে? স্বয়ং মা লক্ষ্মী ওই রন্ধনশালায় থেকে সেই প্রসাদ রন্ধন করে। কিন্তু আজকে প্রসাদ রন্ধন করছে এক ছোট্ট ভক্ত। ছোট্ট ভক্ত রাজস্থানের কালবা গাঁও নামে এক গ্রাম, সেখানে এক ভক্তিমতী মা এবং এক ভক্তিমান বাবা বাস। পরম ভক্ত আর পরম ভক্তিমতী মা। সেই বাবার নাম হচ্ছে জীবনরাম রডি, আর তাদের একটি ছোট্ট কন্যা আছে। দেখতে দেখতে হঠাৎ করে তাদের মনের মধ্যে বাসনা জেগেছে যে তারা একটু স্নানে যাবে। কোথায়? গঙ্গা স্নান। কোথায়? প্রয়াগের স্নানে। তা মনে মনে যখন বাসনা জেগেছে প্রয়াগের স্নানে যাব, চিন্তা করছে আচ্ছা বেশ, প্রয়াগের যে স্নানে যাব, ঘরে যে বিগ্রহ আছে সেবা পূজা কি হবে? এখান থেকে অনেক কিছু শেখা যাবে। যে লীলা শোনানোর চেষ্টা করি তার থেকে কিছু শেখা যায় এমনই লীলাকে সাধারণত বেছে নেয়। দেখুন, বিচার করছে যে ঘরে তো বিগ্রহ আছে, তাহলে বিগ্রহের কি করব? আমরা এখন কি করি? সব থেকে ভালো এক মা তো বলেছে আমাকে, শিয়ালদায় এক মা বলেছে, বাবা ওই যখন কোথাও ঘুরতে যাই ওই গোটা গোটা ফল ঠাকুরের সামনে দিয়ে বলে যে তুমি খিদা পেয়েছো। হ্যাঁ, কখনো ভুল করে এটা করা উচিত না। যার বাড়িতে গোপাল সেবা হয় ভুল করেও এই কাজ করবেন। আপনি ফল দিয়ে গেলেন, খুব ভালো কথা, ওই ছোট্ট গোপাল যদি ফল কাটতে গিয়ে হাত কেটে চলে। ভগবান মানে এই নয় যে ভগবানকে রাখলাম আর নাড়ু দিলাম, জল দিলাম, মিষ্টি দিলাম, তুমি খেও, তুমি সব জানো। বলে না, গোপাল সেবা কেমন? বলে নিজের সন্তানের মতো সেবা। তাকে বকবে, তাকে দরকার হলে মারবে,
তাকে দরকার যখন ঘুম পাড়াবে, তাকে যখন দরকার হবে তখন খেতে দেবে। আমার বাড়িতে কিছুদিন আগে এক মা এসেছিল, তার ছেলে দীক্ষা নেবে বাবা। তা যখন 3টে বেজেছে, সেই মাকে আর রাখা যাচ্ছে না, আমি কতক্ষণে বাড়ি যাবো। আমি বললাম মা বসো, রোদ আছে অনেক চড়া, তুমি 4টের সময় বেরিয়েও, একটু রোদটা পড়বে ভালো হবে। বলে না না, 4টে বেজে গেলে হবে না, আমার গোপাল ঘুম থেকে উঠে গেলে কোথায় ছোটাছুটি করবে, আবার কোথায় পড়ে যাবে তার ঠিক নেই, আমাকে ঘুম থেকে ওঠার আগেই যেতে হবে। চিন্তা করুন কেমন ছিল, নিজের ছেলের মতো ভালোবাসে। বলে ঘুমাচ্ছে, যদি টাইমের আগে না যাই, ঘুম থেকে যদি খাট থেকে নামতে গিয়ে পড়ে যায়, চিন্তা করুন কেমন ভালোবাসে, বাৎসল্য। কখনো এমন করা উচিত নয় যে ঘরের বিগ্রহ আছে, বিগ্রহের সামনে কিছু ফল দিয়ে চলে গেলাম, অথবা যে বাড়িতে ঠিক মতন সেবা পুজো হয় না, সেই বাড়িতেও কখনো বিগ্রহ দিয়ে যেতে। আপনি যদি বিধিবৎ সেবা পুজো করে থাকেন, সেই বিগ্রহ কখনো এমন বাড়িতে দিতে নাই যে সকালের ভোগ লাগে 12টার সময় আর দুপুরের ভোগ লাগে 4টের সময়। এমন করবেন। যে বাড়িতে ভক্তি সহকারে নির্দিষ্ট সময় মতো সেবা পূজা হয়, সেইখানে দিয়ে দিতে হয়। আর যদি তাও না থাকে, বলে তখন কি করতে হয়, তখন কাছাকাছি কোনো মন্দিরে বিগ্রহকে রেখে, 2 দিন 3 দিন 4 দিন যা যাচ্ছেন, বিগ্রহকে মন্দিরে রেখে যেতে হয়। বাড়িতে কখনো বিগ্রহকে ছেড়ে যেতে, খালি ঘরের মধ্যে বিগ্রহকে কখনো রাখতে। এখন যদি তর্কের খাতিরে বলে অনেক কিছু আছে, অনেকে এখন তর্ক করে বলতে পারে ইনি তো ভগবান, ভগবানকে আবার দেখার কি আছে, তাই তো? বলে ভগবান যার বাড়িতে আছে আছে, কিন্তু আমার ঘরে বসে ভগবান খায়, আমাকে দেখতে হবে ভগবান সেই খাওয়া পাচ্ছে, আমাকে সেটা বিচার করতে হবে। তর্কের খাতিরে গেলে অনেক কিছু চলে যায়। তাই কি করতে হবে, বিগ্রহ কখনো খালি ঘরে রেখে ঘুরতে যেতে না, আর সবসময় সঙ্গে নিয়ে যেতে না। অনেকে বিচার করে সঙ্গে করে নিয়ে যায়, না, ভুল করে সঙ্গে করে নিয়ে যাবে। যারা যা করে তার মধ্যে কোনো দোষ দেখতে যাবে না, কিন্তু আমাদের উচিত সঙ্গে করে না নিয়ে যাওয়া, কারণ কোথায় কত শুদ্ধ অশুদ্ধতা আছে। হ্যাঁ, তাই কখনো বিগ্রহকে সঙ্গে করে কোথাও ঘুরতে যাবে। মনে থাকবে সবার, প্রেম সে বলো। দেখো অনেক বিচার করছেন, জীবনানন্দী চিন্তা করছেন, তাহলে বিগ্রহ কি করবো? তার মা বলছে এক কাজ করো, আমাদের যে ছোট্ট মেয়ে আছে, তাহলে এক কাজ করো, ওকে বলি ও সেবা পূজা দেবে, ওর সেবা পূজা দিয়ে বিগ্রহকে ঘরে রাখবে, আমরা দুজন ততদিনে ঘুরে চলে আসবো। আচ্ছা বেশ। এখন মেয়েকে ডেকেছে, মা শোন একটা কাজ করবি। বলো। এই আমি আর তোর মা ঠিক করেছি একটু প্রয়াগে স্নানে যাব, তাদের বাড়ি রাজস্থান, প্রয়াগে স্নানে যাব। তা এই 2-4 দিন, তখন তো আর গাড়ির সাধন ছিল না, পায়ে হেঁটে যেত, পায়ে হেঁটে আসতে হতো। তা আমরা এই 2-4 দিন একটু প্রয়াগে স্নানে যাব, স্নান করে যতদিন না ফিরছি, তুই সেবা পূজা করবি বিগ্রহের। সকালবেলা এই ভোগ দিয়ে ভোগের প্রসাদ পাবে। এখন সে ছোট্ট মেয়ে বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, 2 দিন 3 দিন 4 দিন তোমাদের যা লাগে তোমরা ঘুরে স্নান করে এসো, আমি সব বিগ্রহের সেবা পূজা সব কিছু চিন্তা করো। আচ্ছা এখন কার ঘরে এমন সন্তান আছে, ছোট ছেলে, যে সন্ধ্যাবেলা যদি সন্ধ্যা দিতে বলা হয় ঠিক মতো সন্ধ্যাটা দেবে? আছে কারো ঘরে? হাত তোলা যাবে? কারো? কেন? বলে এর জন্য কে দায়ী? ওই ছোট্ট ছেলেটি দায়ী। কে দায়ী? আমরা। শাস্ত্র কি বলছে? দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দারিদ্রতা। শাস্ত্র কি বলছে? দুঃশীল মাতৃদোষেন, মায়ের দোষে সন্তান তার চরিত্র নষ্ট। সন্তানের চরিত্র যদি নষ্ট হয়, তার জন্য দায়ী তার মা। এখন মায়েরা বলবে আচ্ছা সব দোষ আমাদের, বলছে না সব দোষ তোমাদের নয়। তাহলে পিতৃদোষের মূর্খতা, সন্তান যদি মূর্খ হয়ে যায় তার দোষ পিতার। মায়ের দোষে চরিত্র নষ্ট হয়ে যায় আর পিতার দোষে মূর্খ হয়ে যায়। কার্পণ্যম বংশদোষেন, বংশের দোষ থাকলে সেই সন্তান কৃপণ হয়, এমনি এমনি কৃপণ হয়। বংশের দোষ থাকলে কৃপণ হয় আর
আত্মদোষের দারিদ্রতা। আর যে দেখবে দরিদ্র আছে জানবে তার নিজের দোষ আছে, কর্মঠ নয়। আর যে কর্মঠ নয়, মা লক্ষ্মী তার কাছে কখনো বাস করে। শাস্ত্র পরিষ্কার 4টে ভাগে বলে দিল, মায়ের দোষে সন্তান খারাপ হয়ে যায়। তাহলে আমাদের দোষ আছে, তাই আমাদের সন্তানদের যদি এখন বলা হয় বাবা একটু পুজোটা দিয়ে দে, হতে পারে অনেক অসুবিধা থাকে, একটু পুজোটা দিয়ে দে এই বেলাটা, তো দেখা যায় তার জন্য কত রকমের কত কথা শুনতে, এই সময় নেই, এখন এই দিতে হবে, এখন এই পারি না, এই করছি না, ওই করছি না। আর সেই ছোট্ট কন্যাকে একবার মাত্র বলেছে, কেন বলে সেই ভক্তিমতী মা আর সেই বাবা তার কন্যাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছে। বৈষ্ণব তো, বৈষ্ণব আচারে পালন করেছে, লালন পালন করেছে। তাকে যখন বলেছে মা তুই একটু সেবা পূজা করিস, সে কিন্তু একবারের জন্য বিমত হয়। কি বললেন, হ্যাঁ মা তোমরা ঘুরে এসো, এই 2 দিন 4 দিন 5 দিন যা লাগে আমি সেবা পূজা করব। সন্তানকে উপযুক্ত ভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু প্রধানত মায়ের। বলে মূর্খ হবে না বিদ্যান হবে সেটা তো পরের কথা, আগে তো চরিত্র ঠিক হোক। চরিত্র যদি ঠিক না হয় তাহলে পড়াশোনা করে কি হবে? বলে অনেক পড়াশোনা করেছে, চরিত্র খারাপ, বলে তার এই সমাজে কোনো যশ প্রতিষ্ঠা কিচ্ছু না। চলে গেলেন জীবন রাম রড়িয়া তার পত্নীকে সঙ্গে নিয়ে স্নান করতে চলে গেছেন প্রয়াগ তীর্থে, রওনা দিয়েছেন। পরের দিন সকাল হয়েছে, সে ছোট্ট কন্যা এখন কি করেছে, রান্নাঘরে চলে গেছে। রান্নাঘরে গিয়ে একদম গরম গরম রন্ধন শুরু করেছে, গরম গরম খাবার তৈরি করে ঘরে জগন্নাথ দেবের বিগ্রহ আছে, আর থালা নিয়ে এসে জগন্নাথ দেবের সামনে রেখে দিয়েছে। কি রান্না করেছে? রোজ দেখে তার মা খিচুড়ি রান্না করে, আর সেই ছোট্ট কন্যা আজকে খিচুড়ি রান্না করেছে, একদম গরম গরম খিচুড়ি থালায় করে নিয়ে এসে পারস সাজিয়ে জগন্নাথ দেবের সামনে রেখে দিয়ে বলছে ঠাকুর এই তাড়াতাড়ি করো, খেয়ে নাও। বাবা বলেছে তুমি খেলে তোমাকে খাইয়ে তারপরে আমি খাবো, তোমাকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পেতে বলেছে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না, বলে বাইরে চলে গেছে। ছোট্ট শিশু তো, আর শুদ্ধ ভক্তি, বলে ছোট্ট শিশু তার মধ্যে ভক্তি কিন্তু শুদ্ধ। আচ্ছা ভক্তি কোনটা? আমি যেটা করি সেটা ভক্তি না। কেন? বলে আমি যেটা করি তার পিছনে স্বার্থ আছে। ভগবানকে ভালোবাসি আর ভালোবেসে বলি ঠাকুর এই যেন সামনের বছর মাইনেটা যেন আরেকটু বেড়ে যায়, এটা ভক্তি নয়। এটা কি হলো? এটা স্বার্থ এসে যাবে। আর যেখানে স্বার্থ এসে যাবে, চাওয়া পাওয়া যেখানে এসে যাবে, সেটা কখনো ভক্তি। ভক্তি কেমন হবে? বলে নিঃস্বার্থ। ভগবানকে ভালোবাসবো নিঃস্বার্থ। যেদিন এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলতে পারবো ঠাকুর এই যে সারাদিন দাঁড়িয়ে আছো তোমার কি পায়ে ব্যথা করছে, যেদিন এটা মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরোবে, সেই দিন জানবো আমার মধ্যে ভক্তি উদয় হয়েছে, নইলে ভক্তি এখনো আছে। প্রেম সে বলো। পারস সাজিয়ে দিয়েছে, জগন্নাথ দেবকে ডেকে বলেছে ঠাকুর নাও তাড়াতাড়ি খেয়ে নাও, আর বলে কি করেছে দেখে মা বাইরে চলে যায়, সে কি করেছে ঘর থেকে বাইরে এসে বসে রয়েছে। কিছুক্ষণ বসেছে, কিছুক্ষণ বসে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখছে যেমন থালা তেমনই পড়ে আছে, জগন্নাথ না তো এক কোণা নিয়েছে না থালা সেই জায়গা থেকে সরেছে। সে কি ঠাকুর এতক্ষণ বাইরে বসলাম তুমি এখনো খেলে না, কি ব্যাপার? আচ্ছা এটা কি স্বাদ হয়নি? হতে পারে স্বাদ হয়নি তাই তুমি খাচ্ছ না। কি করেছে? রান্নাঘর থেকে আর একটু ঘি আর একটু গুড় নিয়ে এসে দিয়ে দিয়েছে। ঘি দিয়েছে স্বাদ হওয়ার জন্য। আচ্ছা গুড় কেন দিয়েছে? না গুড় কেন দেয়? কেন দেয়? টেস্ট তো হয়, আচ্ছা জন্য মায়েরা সব রয়েছে সেখানে, আমি বললে ঠিক হবে না, মিষ্টি হয়। ভালো করে দেখে যেখানে এই বাৎসরিক উৎসব হয় না, শুধু খিচুড়ি গুড় হয়, দেখবেন আখের গুড় চাকা গুড় দেওয়া হয়। কেন? খিচুড়িটা আঠালো, স্বাদ তো আছে, কিন্তু খিচুড়ি যদি আঠালো না হয়, যতক্ষণ আঠালো না হবে ততক্ষণ সেই খিচুড়ি খেতে ভালো লাগে। যদি ঝরঝরা হয় ভালো লাগবে?
আর চাল ডাল যতই সিদ্ধ করে যদি একটু মিশিয়ে দেন তাহলে তো সেটা খিচুড়ি মনে হবে না। তাহলে আঠা আঠা ভাব আনতে গেলে কি করে, ওই গুড় দিয়ে দেয়। সেই গুড় ছিল ঘরে, ছোট্ট মেয়ে কি করেছে, একটু ঘি দিয়ে দিয়েছে, গুড় দিয়ে দিয়েছে। বলে ঠাকুর আচ্ছা স্বাদ হয়নি মনে হয়, তাই তুমি মনে হয় খাচ্ছ না, নাও আর একটু ঘি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, দেরি করো না, বলে আবার বাইরে চলে গেছে। এভাবে একবার দুবার করে যেতে যেতে কি হয়েছে, এখন বিকাল হয়ে গেছে। জগন্নাথ দেব এখনো সেই পাত্র থেকে এক পানাও তুলে মুখে দেয়নি। এখন যখন সন্ধ্যা সন্ধ্যা হতে আসছে, এখন সেই ছোট্ট মেয়েটি কাঁদতে শুরু করেছে। তার মধ্যে তো শুদ্ধ ভক্তি, সে মনে মনে বিচার করেছে তার মা রোজ ভোগ দেয়, ঠাকুর রোজ মা ভোগ দেয়, মার থেকে খেয়ে নাও, আর আজকে কি এমন হলো যে আমি দিচ্ছি আর তুমি গ্রহণ করছো না, কি অপরাধ করেছি আমি? কাঁদতে শুরু করেছে। যখন কাঁদতে শুরু করেছে, জগন্নাথ দেব আর থাকে শুদ্ধ ভক্তি, শিশু মনের ভক্তি। জগন্নাথ দেব বলছে, আরে সব কাঁদছিস কেন? তোমাকে কখন থেকে বলছি তুমি তাড়াতাড়ি খাও, তুমি এখনো খাওনি, আমিও খেতে পারছি না, খুব ক্ষুধা পেয়ে গেছে। বলে আরে দেখ, এই যে তুই বারবার বলছিস খাও খাও, তুই তো পর্দা লাগাসনি, মন্দিরে যতক্ষণ পর্দা না লাগাবি আমি খাই কি করে? বলে ও ঠাকুর এই এতটুকু কথা আর তো তুমি সকালেই বলতে পারতে, যখন প্রথমবার ভোগ লাগিয়েছিলাম তখনই বলতে পারতে, এই দেখো এই শুধু একটুখানি পর্দার জন্য তুমিও খেলে না, আমারও ক্ষুধা পেয়েছে, আমিও খেতে পারিনি। না তাড়াতাড়ি না, আমি পর্দা লাগাচ্ছি। কি করেছে, নিজের সে কাপড়ের আঁচলটাকে মেলে দিয়েছে। ছোট্ট মেয়ে, এখনকার দিন নয়, এখনকার দিনে বলতেও খুব খারাপ লাগে। অনেক বাড়িতে গেলে, অনেক বাড়িতে গেলে দেখা যায় বলে বাবা এই রাত্রেবেলা পুজো দেওয়ার জন্য একটা নতুন নাইটি বের করে রেখেছি। ভুল করেও কেউ এই কাজ করবে না। এগুলো কোনো সেবা পূজা করার বস্ত্র নয়। সবসময় শাড়ি কাপড় পরে পূজার আয়োজন করবে। যদি কাহারও কোনো বিশেষ অসুবিধা থেকে থাকে, কোনো অনেক সময় থাকে না, অনেক মায়ের কোনো অপারেশন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। নচেত শাড়ি কাপড় ব্যতীত কোনো বস্ত্র, অন্য কোনো বস্ত্র পরে কখনো এইসব কাজ করতে না। ছোট্ট মেয়ে, এখনকার দিন তো নয় যে শাড়ি পরতেও জানে না। এখনকার ছোট ছোট মেয়েদেরকে বলুন, বলে সরস্বতী পুজোর এই একদিন তাও হয় মা নয় কাকিমা নয় জেঠিমা নয় ঠাকুমা পরিয়ে দেয়। ছোট্ট মেয়ে কি করেছে, আঁচল যেই তুলে ধরেছে, আর দেখতে না দেখতে বলে স্বাদ তো খুব ভালো। বলে কেন স্বাদ ভালো? বলে সে কি ভালো রান্না করেছে? তো বলে না, সে ভালো রান্না করেছে তার জন্য নয়। বিচার করে দেখুন, বাড়িতে বাবা মনে করুন 2 কেজি আম কিনে নিয়ে গেছে, অমনি তার বউ কি করেছে, খুব সুন্দর করে একটা আম ছাড়িয়ে ভালো করে বানিয়ে প্লেটে করে দিয়ে নাও খাও, তারপরে ভাত টাত খেও। আর এদিকে ছোট্ট বাড়ির ছোট একটা সন্তান আছে, সে কি করেছে, ওই ব্যাগের থেকে একটা আম বের করে আধো আধো বলে বলতে বলতে ছুটছে, বাবা বাবা না, এটা তোমার। বাবা ওই প্লেটের আম ফেলে দিয়ে কিন্তু ছোট সন্তানের আমটা খাবে কেন? তার মধ্যে ভালোবাসা মাখানো আছে। আমটা কে নিয়ে এসেছিল? বাবাই এনেছিল। তা ভগবান আমাদেরকে সব দিয়েছে, সব তারই দেওয়া। আমাদের এমন কিছু নাই যা আমরা ভগবানকে দিতে পারি, যদি থাকে সেটা কি, একমাত্র ভক্তি। ভগবানের দেওয়া জিনিস যদি ভক্তি মাখিয়ে আবার ভগবানকে দেওয়া যায়, তখন সেটা ভগবান আনন্দের সঙ্গে গ্রহণ করে। তাই সে বলো, এই ছোট্ট কন্যাও কি করেছে, ভক্তি মাখিয়ে সেই খিচুড়ি নিবেদন করেছে, আর দেখতে না দেখতে ভগবান একদম চেটে ফুটে সাবান করে দিয়েছে। রোজের নিয়ম হয়ে গেছে, রোজ সকাল হলেই ওই ছোট্ট কন্যা কি করে রন্ধন করে, গরম গরম একদম পারস লাগিয়ে দেয়। আর এখন তো আর বলতে লাগে না, তাড়াতাড়ি পর্দা ধরে, প্রভু ঠাকুর তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না। একদম দেখতে না দেখতে একদম পাত্র সাফ। 2 দিন 4 দিন গেছে, দেখতে দেখতে যখন সময় হয়েছে, বাবা মা দুজনেই ফিরে এসে মা যখন রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে ঢুকে দেখে এত বড় এক জার ছিল ঘিয়ে, আর এত বড় এক কৌটো ছিল গুড়ের, দুটোই খালি। হ্যাঁ রে মা, এত গুড় রেখে গেছি, একদম কৌটো ভরা, এক কৌটো গুড় এক কৌটো ঘি, করেছিস কি এত? বলে মা ওই রোজ ভোগ রান্না করে দিতাম,
জগন্নাথ খেত না। আমি ভাবতাম হয়তো ভালো লাগছে না, তাই আরেকটু ঘি আরেকটু গুড় দিতে দিতে ঠাকুর সব খেয়ে নিচ্ছে। বলে বলিস কি? বিশ্বাস করতে পারছে কারণ কি? বলে আমরা তো রোজ ভোগতেই ভগবান দৃষ্টি ভোগ নেয়, তারপরে ভোগ তুলে আনি। ভগবান যে চেটে পুটে খেয়ে নিতে পারে বিশ্বাস তো নাই। মা বিশ্বাস করতে পারছে না। মা বলছে বলছিস কি? মিথ্যা কথা বলিস না, কি করেছিস বল। মা সত্যি বলছি আমি, তুমি বিশ্বাস করো। রোজ রন্ধন করে দিতাম, আর জগন্নাথ দেব এসে সেটা চেটে পুটে খেয়ে যেত। একটু ঘি আর গুড় বেশি দিতে দিতে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমি কি করবো? মিথ্যা কথা বলিস না, সত্য করে বল। আচ্ছা তুমি বিশ্বাস যদি না করো, আগামীকাল আমি আবার ভোগ লাগাবো, আর তুমি দেখো, তারপরে তুমি আমাকে বলো। বলে আচ্ছা বেশ। পরের দিন যখন সকাল হয়েছে, এখন বাবা মা দুজনেই চিন্তিত, মেয়ে কি বলছে। আমরা রোজ ভোগ লাগাই, আবার পাত্র তুলে নিয়ে আসি প্রসাদের জন্য, সে তখন তো এইভাবে শেষ হয় না। মেয়ে কি বলছে? সকাল হোক দেখি। সকাল হয়েছে, সেই ছোট্ট কন্যা কি করেছে? আবার রন্ধন করেছে, পারস সাজিয়ে দিয়েছে, আঁচল ধরে যেই মাত্র বলেছে প্রভু তাড়াতাড়ি খেয়ে নাও, আর জগন্নাথ দেব তো লোভ সামলাতে পারে। আবার প্রতিদিনের মতন এসে চেটে ফুটে সাবার, যেই সাবার করে দিয়েছে, ওই পিতা মাতার ঘরে ঢুকে দেখে অবাক, যে ছোট্ট কন্যাকে জড়িয়ে ধরেছে। বলছে শুধু আমার সংসার নয়, আমরা দুজন পর্যন্ত উদ্ধার হয়ে গেলাম তোর জন্য। বলে যদি কোনো বংশে কোনো সাধু সন্তানের জন্ম হয়, শুধু সেই বংশের সেই পুরুষ নয়, তার বিগত যত পুরুষ আছে সবার উদ্ধার। এ কারণে উচিত শিক্ষা দেওয়া উচিত, ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। আচরণ যেন ধর্মবান হয়, ধর্মের সঙ্গে যুক্ত থাকে, তেমন আচরণ শেখানো উচিত। ধরে এখন কাঁদতে শুরু করেছেন, বলছে দেখ আমাদের কত ভাগ্য। তাকে কিন্তু বলছে না তুই কত ভক্ত, বলছে আমাদের কত ভাগ্য, তোর মতন কন্যাকে আমরা পুত্র সন্তান রূপে গ্রহণ করতে পেরেছি, তোকে আমি গর্ভে ধারণ করেছি, আমার কত ভাগ্য। এভাবে দেখতে দেখতে এখন সে ছোট্ট কন্যা বড় হয়েছে, আর সেই ছোট্ট কন্যার নাম এই পুরীতে, জগন্নাথ পুরীতে এখনো প্রসিদ্ধ রয়েছে। সেই ছোট্ট কন্যার নাম হলো কর্মাবাই, মা কর্মাবাই। আস্তে আস্তে বড় হয়েছে। এই কর্মাবাইয়ের ছোটবেলায় বিবাহ হয়ে গিয়েছিল, আর কোনো কারণবশত তার স্বামী সেই ছোটবেলাতেই মারা গিয়েছে। আমাদের সবার জানা আছে, আগে বাল্য বিবাহ হতো। আর সবার কথা কি বলবো, আমার নিজেরই ব্যক্তিগত জানকারি আছে। কিভাবে? বলে আমার নিজের ঠাকুমারই বাল্য বিবাহ হয়েছিল। ঠাকুমা যখন গল্প করতো, ঠাকুমার কাছ থেকে শোনা, ঠাকুমার নাকি 9 বছর বয়সে বিয়ে হয়েছে। চিন্তা করে দেখুন, 9 বছর বয়স মানে এখনকার দিনে কি ছোট্ট, মানে 9 বছর মানে কিছু বোঝেও না, সেই সময় বিবাহ হয়। তাদেরও সেরকম হয়েছিল। আর ওই কর্মাবাইয়ের যখন ছোটবেলায় বিবাহ হয়েছে, ছোটবেলাতেই তার স্বামী কোনো কারণবশত মারা গেছে। তারপর থেকে তার আর বিবাহ হয়নি। আর যখন থেকে ভগবানের সেবা পূজায় লেগে গেছে, তার আর দ্বিতীয় বিবাহের কোনো মনও বসে। কিন্তু কি হবে? বলে কালের চক্র তো ঘুরতে আছে, কালের চক্র তো থামবে না। দেখতে দেখতে যখন কালের সময় হয়েছে, ওই কর্মাবাই তার পিতা মাতা দুজনকেই হারিয়ে সময় হয়েছে যথাসময়। বলে দেখো, যে একবার এসছে পৃথিবীতে, তাকে একবার একদিন না একদিন মরতেই। যখন মারা গেছে, কর্মাবাই চিন্তা করছে আর কি করব, আমি তাহলে এক কাজ করি, পুরীতে চলে যাই। পুরীতে চলে এসেছেন, আর পুরীতে এসে এক ছোট্ট কুটির বানিয়ে সেখানে থাকেন। আর কি করেন? ওই যে রোজের নিয়ম, কি নিয়ম? সকাল হলেই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ লাগানো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এই যে নিয়ম, ভগবান যে এসে তার ঘরে বসে সাক্ষাৎ নিজে হাতে খিচুড়ি খেয়ে যায়, এই কথা কিন্তু তিনি নিজে ছাড়া আর দ্বিতীয় কাউকে বলে। আর দ্বিতীয় কেউ জানে না যে ভগবান সাক্ষাৎ তার গৃহে এসে বসে বসে খিচুড়ি খেয়ে যায়, এই কথা দ্বিতীয় কাউকে বলে। কেন? বলে সাধন ভজনের কথা তুমি ছাড়া দ্বিতীয় কাউকে জানাবে। যদি কোনো একান্ত জানানোর প্রয়োজন মনে করো, সেটা হলো গুরুদেব। গুরুদেব ছাড়া
ভজনের কথা দ্বিতীয় কাহাকেও বলিবে না। শুধু তাই নয়, এই যে আমরা মালা জপ করছি, কত সংখ্যা মালা জপ করছি সেইটাও কাউকে বলা উচিত। কি 4 মালা করছি, কি 6 মালা করছি, কি 8 মালা করছি, 10 মালা, যাই করো না করো, 1 মালাও যদি করো, তুমি কতটা মালা করেছো কাউকে তুমি জানাবে। আর বিধিবৎ মালা করতে হলে আগেও বলেছিলাম, হয়তো জপের মালায় জপের উদ্দেশ্য নিয়ে যদি জপ করতে হয়, তাহলে ঘরে বসে একাকী বসে জপ করতে হয়। জপের মালায় জপের সংখ্যার কথা বা জপের কথা তুমি আর গুরুদেব ছাড়া কেউ জানে না। কোথায় বলা আছে? আমার মন গড়া কথা নয়। হরিভক্তি বিলাস আমরা যেটা বৈষ্ণবেরা সব থেকে বেশি জানি, বেশি মানি, হরিভক্তি বিলাসের 17 অথবা 19তম বিলাস, কারণ একদম সঠিকভাবে মনে পড়ছে না, হতে পারে 17 অথবা 19, এই দুটো বিলাসের যে কোনো একটা বিলাসে পরিষ্কার ভাবে বলা আছে জপের মালায় জপ করতে হলে কিভাবে জপ করতে হবে। জপের মালায় জপ করতে হলে মাথা উঁচু নিচু করা যাবে। জপের মালায় জপের জন্য জপ যদি করে থাকো, তোমার দাঁত দেখা যাবে না। জপের মালায় জপ করার সময় অন্য কারো সঙ্গে কথা বলা যাবে না। হাঁটতে হাঁটতে জপ করা যাবে না। কোথায়? হরিভক্তি বিলাসে এক একটা করে ধরে ধরে এইসব বিষয় লেখা আছে। কিছুদিন আগে আমাদের ওইদিকে নাম যজ্ঞের উৎসব হচ্ছিল, তো সেখানে নতুন কমিটি, সেখানে বলা হয়েছিল এই নামের সম্পর্কে কিছু বলার জন্য। তা সেখানে যখন এই জপের বিষয়ে বলেছি, যখন ব্যাসপীঠ থেকে নেমেছি, এক বাবা ছুটে এসেছে, খুব আনন্দ। প্রথমে আমার ফোন নাম্বার দিল, আমি ভাবলাম হয়তো অনুষ্ঠানের জন্য বলবে, তার জন্য হয়তো ফোন নাম্বার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে, বাবা একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। বলে মালা কি সাধারণ বিষয় নাকি? মালা নিল আর মালা করলো, হ্যাঁ, এত সহজ বিষয় নাকি? আমি তখন বুঝলাম যে গাড়ি আর অন্যদিকে ঘুরছে। আচ্ছা বেশ, কোন বিষয়টা? বলে, ওই যে বললে না যে বিধান আছে জপের মালা এভাবে জপ করা যায় না। আমি বললাম, হ্যাঁ বাবা একদম ঠিক, জপের মালায় এভাবে জপ করা যায় না। আপনি জপ করেন? বলছেন, না না না, আমি পারি না, আমি জপ করি না, এইভাবে ছাড়া তো জপ করা যায় না। আমি বললাম, দেখুন, এই যে জপ করছেন না, ভালো করে শুনবেন সবাই। জপের মালা নিয়ে আপনি যখনই হরিনাম করেন না কেন, বিধিবৎ না করলে জপের কোনো ফল পাওয়া যাবে না। জপের মালা হাতে নিয়ে যারা হাঁটতে হাঁটতে জপ করছেন, বাজারে ঘাটে যাচ্ছেন, তাদের কোনো জপ হয় না। একদম পরিষ্কার হরিভক্তি বিলাসে বলা আছে। কিন্তু মনে রাখবেন, এটা করা উচিত আছে। কেন? বলে শুধু শুধু মনে মনে মুখে মুখে নাম চলে না। আমরা যতই বলি না কেন, ওই জপের মালার কি দরকার, মুখে মুখে নাম করবো। বলে না, হাতে যদি জপের মালাটা থাকে, তাহলে দেখবেন মনে হবে যে না, এই কিছু একটা থেমে গেল, আবার একটু বলতে হবে, অভ্যাস হয়ে যাবে। কি অভ্যাস হবে? হরিনামের অভ্যাস। অভ্যাসটা ভালো হবে। হয়তো জপ হচ্ছে না, জপের ফল পাচ্ছেন না, কিন্তু অভ্যাস কি হচ্ছে? হরিনামের অভ্যাস হচ্ছে। কখনো কখনো এমনও হয়ে যাবে, দেখবেন জপের মালা হাতে নিয়ে অভ্যাস হতে হতে এমনি এমনি নাম করতে শুরু করেছে। এই ভালো অভ্যাসে আসার জন্য জপের মালা হাতে থাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জপের মালাকে সঠিকভাবে প্রয়োগ করা উচিত। এর মানে এই নয় যে জপের আমি জপ করতে পারছি না মানে আমি মালা নেব না। মালা নিয়ে সবাই নাম করুন, হাঁটতে হাঁটতেও করুন, কিন্তু যে জপের জন্য, যে কারণের জন্য জপ করছেন, তার ফল যদি পেতে চান, একাকী ঘরে বসে চুপচাপ একদম বসে জপ করতে হবে। আর জপের মালা সবসময় বক্ষের সামনে ধরে রাখতে হবে। অনেকে বসে আমরা পায়ের কাছে ধরে। এবার অনেকে বলবেন, অনেক মহারাজকে দেখেছি, মহারাজদের সঙ্গে আমাদের কখনো মেলাবেন না। তারা ভোর 4টের সময় উঠে মঙ্গল আরতি করেন। এখানে কতজন আছেন ভোর 4টের সময় উঠে একটু সেবা পূজা করেন? তাদের জীবন সম্পূর্ণ আলাদা, তারা কোথায় পৌঁছে গেছে আমরা তাও জানি না। তাদের সঙ্গে কখনো আমাদের গোলাবেন না। তারা কি মালায় করছে, কিভাবে করছে, তাদের সাথে কখনো আমাদের বিচার করা যাবে না। দেখুন, এই সাধারণ ভজনের কথা কখনো বলতে নাই। তাই কি করলেন, ওই মা কর্মাবাই তার নিজের এই ভজনের কথা দ্বিতীয় কাউকে বলেন। জগন্নাথকে কেমন ভাবে দেখেন? নিজের পুত্রের মতো দেখেন। আর জগন্নাথ দেব তাকে মায়ের মতো দেখে,
রোজ সকালবেলায় স্নান না করে কি করে, রন্ধন করে আর জগন্নাথ দেবকে দিয়ে দেয়। একদিন এক সাধু চলে এসছে বাড়িতে, কোন এক সাধু এসছেন। সাধু এসে যখন প্রসাদ ভিক্ষা চেয়েছে, মা বলছে বসো বসো, প্রসাদ পাবে বাবা, বসো। সাধু বসেছে, দেখছে মা কর্মাবাই কি করেছে, সকাল তো হয়েছে, স্নান করেনি, রন্ধনশালা পরিষ্কার করেনি, ওই অবস্থাতেই রন্ধন করলো, থালায় করে খিচুড়ি নিল, জগন্নাথ দেবকে অর্পণ করে দিল। খানিকক্ষণ পরে প্রসাদ দিয়েছে। সাধু বাবা বলছেন, মা তুমি এ কি করবে? তুমি জানো কাকে ভোগ লাগাচ্ছ? পরম ব্রহ্ম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক ইনি, পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব। আর তুমি তাকে ভোগ লাগাচ্ছ, স্নান করলে না, রন্ধনশালা পরিষ্কার করলে না। দেখো মা, এভাবে ভোগ লাগানো ঠিক না। এখন যারা ভক্ত হয় তারা কখনো তর্ক করে না, তাদের মন থাকে শেখার জন্য, সবসময় বিনম্র থাকে। মা কর্মাবয় বিচার করছে, হতে পারে আমি তো মূর্খ, আমি তো পড়াশোনা জানি না বাবা, আমি তো এত বিধিবিধান জানি না, তুমি যদি বিধিবিধান বলে দাও, কালকে থেকে তেমন ভাবে সেবা পূজা করবে। বলে শোনো মা, সকাল হলে আগে স্নান করবে, রন্ধনশালা পরিষ্কার করবে, তৎপশ্চাৎ রন্ধন করে শুদ্ধভাবে ভগবানকে ভোগ লাগাবে। বিধান বলে দিয়েছেন। ওই সাধু বৈষ্ণব প্রসাদ গ্রহণ করে চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, সকাল হয়েছে, জগন্নাথ দেব চলে এসেছেন। দেখো কেমন কেমন, বলে দেখো ঠাকুরও কখনো কখনো ছোচা হয়ে যায়। জগন্নাথ দেব চলে এসেছে, এসে দেখে সে কি, মা দেখি এখন স্নান করতে লেগেছে। কোনোদিন তো দেখেন না, আজকে এসে দেখছে মা স্নান করছে। আচ্ছা বেশ, একটু ঘুরে আসি। জগন্নাথ দেব চলে গেছে, গিয়ে খানিকক্ষণ পর যখন ঘুরে এসছে, এসে দেখছে মা এখন সবে রন্ধনশালা পরিষ্কার করছে। যতক্ষণে খিচুড়ি ভোগ লেগে যায়, আজকে সেই সময় মা রন্ধনশালা পরিষ্কার করছে। বলে আচ্ছা ঠিক আছে, হতে পারে কিছু হয়েছে, যাক আরেকটু ঘুরে আসি। এইভাবে যখন বার দুদিনে ঘুরে গেছে, তারপরে গিয়ে ওই খিচুড়ি ভোগ লেগেছে। আর খিচুড়ি ভোগ লাগতে লাগতে কটা, বলে 12টা বেজে গেছে, প্রায় 12টা। তখন যখন মা কর্মবাই খিচুড়ি ভোগ দিয়েছে, আর জগন্নাথ দেব এসে বসে যখন খেতে শুরু করেছে, ওদিকে শ্রীমন্দিরে ঘন্টা বেজে গেছে, ঢং ঢং করে ঘন্টা বেজে গেছে। পান্ডারা ডাকতে শুরু করেছে মন্ত্র বলে, যে প্রভু এসো, উপস্থিত হও, ভোগ গ্রহণ করো। আচ্ছা জানবেন, এখনো পর্যন্ত কিন্তু পুরীতে ভগবানকে সাক্ষাৎ তারা অনুভব করে। যখন ভোগ লাগায়, পান্ডারা কি বলবো, আমার নিজেরই খুব ফ্রি লাগছে, মানে গা কাটা দিয়ে উঠছে। পান্ডারা এখনো পর্যন্ত বুঝতে পারে সাক্ষাৎ ভগবান এসে ভোগ গ্রহণ করছে। চিন্তা করে দেখুন, এখনো পর্যন্ত তারা অনুভব করতে পারে, বুঝতে পারে, মানে অনুভব করতে পারে। আপনার ঘরে যদি কেউ আসে, দেখবেন হঠাৎ করে আপনি বুঝতে পারবেন কেউ ঢুকেছে। ঠিক তেমন পূজারী পান্ডারা কিন্তু বুঝতে পারে যে প্রভু এসছে, প্রভু উপস্থিত হয়েছে, প্রভু ভোগ গ্রহণ করছে। এরকম চিন্তা। এদিকে ঘন্টা বাজিয়েছে, ডাকতে শুরু করেছে, প্রভু এসো, প্রভু এসো। এদিকে জগন্নাথের কোথায়, মা কর্মাবাইয়ের ঘরে বসে বসে খিচুড়ি খাচ্ছে। বলে পেটুক তেমনি এমনি নাম দেয়নি, 56 ভোগ এমনিতেই সাবার করে দিচ্ছে। খিচুড়ি ভোগ যেই শুনেছে, ওদিকে মন্ত্র উচ্চারণ হচ্ছে, ঘন্টা বেজেছে। জগন্নাথ দেব কি করেছে, খিচুড়ি খেয়ে হাত মুখ আর ধোয়নি, ছুটে চলে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে। যেই জগন্নাথ দেব উপস্থিত হয়েছে, পান্ডারা বলছে, সে কি করবো, সবে ভোগের নিবেদন করবো ডেকেছি, তোমার হাতে মুখে কি লেগে, কোথায় গিয়েছিলে? বলে বলো না, এই পুরীতে আমার এক মা আছে, সেই মায়ের নাম কর্মাবাই, আর সে রোজ আমাকে খিচুড়ি ভোগ দেয়। কিন্তু না জানি কালকে কোথা থেকে এক বৈষ্ণব নাকি গেছে, আর সেই বৈষ্ণব নাকি আমার মাকে কিছু নিয়ম বলে দিয়েছে। আজকে দেখি মা সকাল হতেই স্নান করছে, রান্না করছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে রান্না করেছে। আর এই রান্না করে যতক্ষণে ভোগ লাগিয়েছে, এদিকে তো তোমরাও ঘন্টা নাড়িয়ে ডাকতে শুরু করেছো। কি করবো, তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে আর হাত মুখ ধোয়ার সময় পাইনি, চলে এসেছি তোমাদের এখানে। বলে শোনো, ওই বৈষ্ণবকে বলে দিয়েছো, গিয়ে ওই সাধুকে গিয়ে বলে দিয়েছো, আমার মা আর আমার মধ্যে যেন কোনো নিয়ম নিয়ে না আসে। কেমন বলছে কি, সাধুকে বলে দাও যেন আমার আর আমার মায়ের মধ্যে এইসব নিয়ম নিয়ে যেন না আসে, আমার মাকে যেন সব নিয়ম থেকে মুক্ত করে দেয়।
যখন পান্ডারা ভোগ দিয়েছে, পরে গিয়ে সাধুকে বলেছে, তুমি কি বলেছো? কর্মাবাইকে কি এমন বিধান দিয়েছো? প্রভু প্রচন্ড ক্রুদ্ধ হয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও। সে সাধু ছুটতে ছুটতে গেছে, গিয়ে মা কর্মাবাইয়ের চরণে বিনতি করেছে, মাগো, আমি বুঝতে পারিনি তোমার এমন ভক্তি। তুমি পূর্ববৎ যেমন সেবা পূজা করছিলে তুমি তেমন করো, তোমার জন্য কোনো নিয়মের প্রয়োজন নাই। তুমি যেমন অস্নাত অবস্থায় ভোগ রন্ধন করছিলে, জগন্নাথ দেবকে দিচ্ছিলে, তুমি আবার আগের মতোই শুরু করে দাও। এখানে অনেকে আছে বৃন্দাবন ঘুরতে গেছি, বৃন্দাবনে ব্রজবাসীরা কি করে? ব্রজবাসীদের সেবা দেখে কিন্তু কখনো মনের মধ্যে সংশয় জাগাবে না, প্রশ্ন নেবে। আমরা কি করি? আমরা শৌচ করলে পরে এসে আগে স্নান করি, তারপরে মন্দিরের সেবার কাজ করি। আর ব্রজবাসীরা কি করে দেখবেন? শৌচ করে আসলো, হাত পা ধুয়ে ঢুকে গেল, ওই অবস্থাতেই রন্ধন করছে, থালায় দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে, লে খা লালা খা। বাস, আর কোনো মন্ত্রের দরকার নেই। থালা মনে হচ্ছে ঘরের বাচ্চাকে খেতে দিচ্ছে, দিয়ে দিচ্ছে এরকম করে, খা লালা খা বলে। ওরা ঘরের বাচ্চাই মনে করে, ওদের কাছে গোবিন্দ ভগবান, ওরা ভগবান বলে মনে করে না। হ্যাঁ, যেমন অবস্থা বলে নিজের সন্তানকে কি আবার ভালো মন্দ, নিজের সন্তানকে যেমন সেবা করে, যেভাবে খেতে দেয়, তারাও গোবিন্দকে ঠিক তদ্রূপ মনে করে। ওইখানে তাদের যদি সেবার মধ্যে কোনো সংশয় রাখেন, তাহলে আপনার আমার কিন্তু অপরাধ। প্রেম সে বলো, তাদের কখনো সেবায় কোনো ত্রুটি দেখতে না। আজকে মা কর্মাবাইয়ের চরণে গিয়ে পড়েছেন, বলে, মা তুমি যেভাবে সেবা করছিলে পূর্ববৎ সেবা করো, তোমার জন্য কোনো নিয়ম কানুন নাই। মা আবার সেরকম ভাবে সেবা করতে শুরু করেছেন। জগন্নাথ দেব নিত্য আসছেন, দেখতে দেখতে কালের চক্র, দেখতে দেখতে মা কর্মাবাই দেহান্ত হয়ে গেছে। যেদিন দেহান্ত হয়ে গেছেন, পূজারী ঘণ্টাধ্বনি করেছেন মধ্যাহ্নে ভোগের জন্য। দেখছেন ভগবান আর আসছেন। শ্রীমন্দিরে গিয়ে দেখছেন ভগবানের দুই চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। ছুটে গেছেন পান্ডারা মহারাজের কাছে, মহারাজ মহারাজ মহারাজ। বীরকিশোর গজপতি, সে বীরকিশোর গজপতির কাছে যখন ছুটে গেছেন, মহারাজ আমাদের মনে হয় কোনো বড় অপরাধ হয়ে গেছে। জগন্নাথ দেব ভোগ মণ্ডপে আসছেন না, আর জগন্নাথ দেবের দুই চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ছেন। শোনা মাত্রই জগন্নাথ দেবের কাছে ছুটতে ছুটতে এসছেন। মহারাজ লুটিয়ে পড়েছেন মন্দিরের মধ্যে। প্রভু, আমরা কি অপরাধ করেছি? যদি না বলো তো জানতে পারি না। কৃপা করে বলো কি অপরাধ করেছি, আমাদের দ্বারা কি অপরাধ হয়েছে? তুমি কেন ক্রন্দন করছো, কেন ভোগ মন্দিরে আসছো না? হে রাজন, তোমাদের কোনো অপরাধ নাই। এই পুরীতে আমার যে মা ছিল, মা কর্মাবাই, আজকে তার দেহান্ত হয়ে গেছে। প্রভু, তুমি তো চাইলে এই মা কর্মাবাইকে আরো কিছুদিন রাখতে পারবে, তোমার হাতেই তো সব। বলে, না দেখো, আমি আমার জন্য আমার ভক্তকে এই মায়ার যন্ত্রণা দিতে চাই। তাই যখন যত তাড়াতাড়ি সময় হয়েছে, আমি আমার ভক্তকে আমার ধামে পাঠিয়ে দিয়েছি। প্রভু ক্রন্দন কেন করছো? বলে, দেখো, ওই মা আমাকে যে খিচুড়ি ভোগ দিত, রোজ সকালে যে খিচুড়ি গ্রহণ করতাম, সেই খিচুড়ি তো আর কেমন। ভগবান ওই খিচুড়ির জন্য আজকে ক্রন্দন করছেন। কার খিচুড়ি? বলে, ভক্তের ভক্তি মাখানো খিচুড়ি। খিচুড়ি তো কত কতজন দেয়, সব খিচুড়ি নয়। তাহলে বলে, মায়ের বাৎসল্য রসে ভেজানো ওই খিচুড়ি তো আমাকে। রাজু বলছেন, প্রভু, বাৎসল্য রসে মাখানো যে খিচুড়ি আমি দিতে পারবো না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের থেকে নিত্য তোমার ভোগের মধ্যে অন্যতম দ্রব্য যেটা, সেটা থাকবে এই খিচুড়ি। আর সেই থেকে আজও পর্যন্ত জগন্নাথ দেবের ভোগে নিত্য এখনো পর্যন্ত খিচুড়ি ভোগ দেওয়া। শুধু তাই নয়, ওই খিচুড়ি কেবল ভোগ লাগানো হয় তাই নয়, তাহলে কি করা হয়? ওই খিচুড়ি নিয়ে গিয়ে বলা হয় যে, প্রভু, এই সেই কর্মাবাইয়ের খিচুড়ি। যখন এই কথা বলা হয়, জগন্নাথ দেব তারপরে ভোগ স্বীকার। এ কারণে তার নাম ভক্তবৎসল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি। এ কারণে বলছে, যা দেবে মানে আমাদের দেওয়ার মতো কিছু নাই, যদি কিছু আছে সেটা হলো ভক্তি। কি দেব ভগবানকে?
যাই দেখবো তাই ভগবানের দেওয়া, এই দেহটা দাও ভগবানের দেওয়া। থাকার মধ্যে শুধু আছে ভক্তি। যদি ভক্তি দিয়ে যদি কিছু দিতে পারো তাহলে ভগবান সেটাকে সাদরে গ্রহণ। এই কারণে ভক্তি খুব জরুরি। আর বলে ভক্তি কি করে পাবো? বলে ভক্তি সাধু সঙ্গে না আসলে আর দীনতা না থাকলে কোনোদিন ভক্তি পাওয়া যায়। যদি মনের থেকে নিজেকে অনেক বড় মনে করা হয়ে যায় তাহলে পরে সে কোনোদিন ভক্তি পেতে পারে। যতদিন না দিন হতে পারবে, যতদিন না অপরের ভক্তের চরণধুলি যতদিন না মস্তকে ধারণ করতে পারবে, ততদিন পর্যন্ত ভক্তি লাভ সম্ভব। যতই কীর্তন করো, যতই মালা পড়ো, যতই চন্দন করো, যতই শিখা রাখো, যতই ভক্তি দেখিয়ে দাও না কেন, দীনতা যদি না আসে, দীনতা না আসলে কখনো ভক্তি লাভ সম্ভব। বলে অহংকার যার মধ্যে আছে ভক্তি দেবী তার কাছে ভুলেও যায়। আর এই ভক্তি যদি না থাকে তাহলে তুমি এ জন্ম কেন আগামী 7 জন্ম 14 জন্ম আরো যদি জন্ম পেয়ে থাকো তথাপিও তুমি ভগবানকে লাভ করতে, ভগবানকে বাঁধতে চেয়েছিল না? কে চেয়েছিল? মহাভারতের মধ্যে লেখা আছে ভগবানকে কে বাঁধতে চেয়েছিল? দুর্যোধন বাঁধতে চেয়েছিল, তাই না? যখন শান্তির দূত হয়ে গেছে তাহলে যুদ্ধ করে কি দরকার? এই 5 ভাই 5টা গ্রাম দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে। বলছে 5টা গ্রাম তো অনেক বেশি বললে মাধব। সূচের আগায় যতটুকু মাত্র কণিকা ওঠে ততটুকু মাটি পর্যন্ত আমি যুদ্ধ ছাড়া দেব না, যুদ্ধ করতে হবে। যখন কিছু মানলো না, শুনলো না, তখন মাধবকে বেঁধে ফেললো। ভগবান বলছেন এই পৃথিবীতে আমাকে বাধার মতন এমন শিকল আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে, আর আমাকে কারাগারে আটকে রাখতে পারে এমন কারাগার আজ পর্যন্ত কোথাও তৈরি হয়। তাহলে আমি ছোটবেলায় আমার মামার কারাগার ভেঙে আমি চলে এসেছি, সেই কারাগারে এত প্রহরী ছিল, তারাই কিনা আমাকে ওই সেই সময় আটকে রাখতে পারেনি। আর তুমি কোথাকার কে এসছো আমাকে কারাগারে আটকে? বলে ঠাকুর তাহলে তোমাকে বাধা যায় না? বলে হ্যাঁ বাধা যায়। বলে কে বাঁধতে পারে? বলে ভক্ত যদি তার ভক্তিরূপ শিকল দিয়ে আমাকে আটকায়, আর যদি তার মন রূপ কারাগারে যদি আমাকে আটকে রাখতে চায় তাহলে আমি ওই শিকল পরে ভক্তের ওই মন রূপ কারাগারের মধ্যে আটকাবো। এই কারণে ভক্তকে ভক্তি দিয়ে রাখতে হয়। ভগবানকে ভক্তি দিয়ে যতক্ষণ না ডাকবেন ভগবান ছাড়া। আর কি বলে দেখো, এই যে ভোগ নিবেদন করি খুব মনে করে মন দিয়ে শুনবেন। অনেকের বাড়িতে হয়তো কাঁচা ভোগ লাগে, অর্থাৎ অন্ন ভোগ লাগে। অন্ন ভোগকে বলা হয় কাঁচা ভোগ। পাকা ভোগ কোনটা? লুচি, মালপোয়া, মিষ্টি এইসব যে ভোগ দেওয়া হয় তাকে বলা হয় পাকা ভোগ। যারা অন্ন ভোগ দেন খুব মন দিয়ে শুনবেন, যারা অন্ন ভোগ দেন অনেকের স্বভাব আছে একটু রান্না করে হাতে নিয়ে চেখে দেখেন। ভুল করেও এই কার্য কখনো করবেন। যে দ্রব্য ভগবানকে নিবেদন করা হবে তাকে কখনো আগে নিজে চেখে দেখা উচিত নয়। আর যদি এরকম মনে হয় যে হয়তো কোনো দ্রব্য বেশি করে কিনেছেন, যে ভগবানের জন্য কিছুটা রাখা হবে কিছুটা ঘরের জন্য রাখা হবে, তখন সবার প্রথমে ঘরে গিয়ে অগ্রভাগ আগে ভগবানের জন্য বের করে রেখে তৎপশ্চাৎ ঘরের জন্য ব্যবহার। এরকম যেন না হয় ঘরের জন্য আগে ব্যবহার করে নিলাম তারপরে বাকিটা ভগবানের যাচ্ছে, এই কাজ যেন না। আর যখন সেবার কাজ করবেন, যে সেবার কাজ হোক না কেন, সবসময় মুখ বন্ধ করে সেবার কাজ করবেন। শুধু তাই নয়, যদি দেখেন কেউ সেবার কাজ করছে, এতটুকু পর্যন্ত মনে রাখবেন, যদি কাউকে দেখেন সেবার কাজ করছে সেখানে গিয়ে তার সাথে কোনো কথা বলা উচিত নয়। যদি একান্ত প্রয়োজন হয়ে থাকে তাকে কিছু বলার, তাহলে হয় ইশারা করে বলবেন অথবা মুখে কাপড়। আর যখন সেবার কাজ করতে হয় তখন অবশ্যই মুখে কাপড় দিয়ে সেবার কাজ করতে হয়। কেন? বলে আমরা বুঝতে পারি না। এই তো কথা বললে পরে ভালো বুঝবেন কি করে? যখন কথা বলছেন মুখের সামনে একটা আয়না ধরে নেবেন, কথা বলার পরে আয়নাটাকে কাট করে দেখবেন তার মধ্যে কত থুতুর বিন্দু লেগে রয়েছে। তখন বুঝতে পারবেন যে সেবার সময় কেন কথা বলছেন। জগন্নাথ ধামে গেছেন তো, দেখেছেন তো
পান্ডারা কি করে, মুখের মধ্যে কাপড় দিয়ে যখন প্রসাদ নিয়ে যাচ্ছে মন্দিরে, দেখবেন মুখে কাপড় বাঁধা। তারপরে ওখানে তো মিক্সি মেশিন চলে না, এখনো ঢেকি কোটে দেখবেন একদম হাঁটু পর্যন্ত মোজার মতন করে পরে নিয়েছে। কেন? বলে পায়ের ধুলো যেন না লাগে। ঢেকি তো পা দিয়ে ছাড়া হবে না, পাল দিতে গেলে পালটা বোঝেন তো, পালটা যেটা পা দিয়ে চেপে চেপে তাকে বলে পাল দেওয়া, সেটা তো পা দিয়ে দিতে হবে। কিন্তু পায়ের চরম ধুলো যেন না লেগে যায়, তার জন্য হাঁটু পর্যন্ত দেখবেন বড় বড় কাপড় জড়িয়ে দেয়। কেন? বলে এটাই সেবা। এগুলো মনে রাখতে হবে। সেবা খালি বললে পরে হবে না, সেবার অনেক নিয়ম আছে, বিধান আছে। আর যারা সেবা করবেন অবশ্যই এটো বিষয়টাকে মেনে চলবেন। চাল যখনই রন্ধন হয়ে গেল, সেটাকে ধরলে পরেই তখনই হাত ধুতে, এই বিষয়গুলো কিন্তু মানতে। মা কর্মাবাইয়ের মতো চিন্তা করলে হবে না, বলে দেখো আমার মধ্যে সেই ভক্তি নাই। মা সবরের মধ্যে ছিল। মা সবরে কি করতো? খেয়ে খেয়ে দেখতো, আচ্ছা এই ফুলটা মিষ্টি, এটা আমি রামের জন্য রেখে দিই। আমাদের মধ্যে তাই আগে খুব সাবধানে থেকে তারপরে ভোজন করতে হবে। আর যাই দেওয়া হবে ভক্তির সঙ্গে, ভক্তি মাখিয়ে দিতে হবে। তুমি আর যাই মাখিয়ে দাও না কেন, যতক্ষণ না ভক্তি মাখাচ্ছ ততক্ষণ ভগবান সাগরে গ্রহণ করছে। এ কারণে আমরা যখনই বলে যাই দেব না কেন, সেটা যার সামর্থ্য যতটুকুই হোক না কেন, 56 ভোগ সবার সামর্থ্য হবে এমন কোনো কথা নেই। যদি একটা নকুল দানা দাও, সেটা যদি ভক্তি মাখিয়ে দাও, দেখবে ভগবান 56 ভোগ ফেলে এসে ওই নকুল দানা প্রেমসে বলো। আসুন আমরা এই মা কর্মাবাইয়ের কথা শ্রবণ করতে করতে জগন্নাথ লীলা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ देव की, बलभद्र की, सुभद्रा महारानी की, अनंत कोटि साधु वैष्णव की, खोल करताल की, हरिनाम संकीर्तन की, आपन अपन गुरु महाराज की। प्रेम से बोलो।